it bang, bang. हाय गाइस, आज আমরা আনবক্সিং করতে চলেছি স্যামসাং গ্যালাক্সি F23 যা কিনা অবশ্যই 5G। তো এই স্মার্টফোনটির কোয়ালিটির পারফরমেন্স যা তো কিনা খুবই হাই এবং খুব ভালো কোয়ালিটির পারফরমেন্স আপনি পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। এবং গাইস, এই স্মার্টফোনটির যে ডিসপ্লে সেটি হচ্ছে 120 হার্জ ডিসপ্লে এবং আপনি পাওয়ারফুল ব্যাটারির সাথে আপনি বেস্ট কোয়ালিটির স্যামসাংয়ের যা কিনা প্রসেসর পেয়ে যাচ্ছেন, যা কিনা স্ন্যাপড্রাগন 750G। তো অবশ্যই মাচ বেটার এই স্মার্টফোনটির কোয়ালিটি। তো চলুন আজকে স্মার্টফোন আনবক্সিংটি শুরু করা যাক। তো লেটস স্টার্ট টু দ্য আনবক্সিং ভিডিও, লেটস গো। তো গাইস, যতক্ষণে আমরা বক্সটির সিলটি কেটে আমরা বক্সটিকে ওপেন করছি ততক্ষণে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। তো বক্সটি ওপেন করে দেখতে পাচ্ছি উপরে একটি পলিথিন প্যাকেজিং এর মধ্যে একটি স্মার্টফোন রাখা আছে, যেখানে দেখতেই পাচ্ছেন স্মার্টফোনটি খুবই সুন্দর কোয়ালিটিতে দেখতে। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি ফ্ল্যাশ লাইট অবশ্যই দেওয়া রয়েছে, যা দেখতেই পাচ্ছেন। তো আমরা এই যে প্লাস্টিক প্যাকেজিং যেটা ছিল সেটিকে আমরা হাটিয়ে ফেলবো এবং এর যে কোয়ালিটি তা কিনা আমরা একটু চেক করে নেবো। যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি এই স্মার্টফোনটির কালার। যেহেতু আমরা ফোনটিকে সাইডে বাটন টিপে আমরা অন করে নিলাম, যেহেতু এই স্মার্টফোনটি যে কালারটি সেটি হচ্ছে কপার ব্লাশ এবং দুটি কালার আরো এক্সট্রা অ্যাভেলেবল আছে, যা কিনা অ্যাকোয়া ব্লু এবং ফরেস্ট গ্রিন। তো অবশ্যই খুব বেটার কোয়ালিটি এই স্মার্টফোনটি, যা কিনা খুব বেটার প্রসেসর আপনি ব্যবহার করা হয়েছে, যা কিনা অবশ্যই ভালো। তো দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এবং পাওয়ার্ড বাই অবশ্যই এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড। এবং গাইস, বক্সের উপরে দেখতে পাচ্ছেন একটি কাগজের খাপ রাখা ছিল, সেটিকে আমরা হাঁটাতেই দেখতে পাচ্ছি। ভেতরে কিছু দেওয়া নেই, যা কিনা অবশ্যই ফাঁকা। এটা একটি ফোনের উপরে ম্যাটেরিয়াল দেওয়া ছিল এবং এই বক্সটির ভেতরে আরো কিছু যা কিনা আমরা দেখে নেবো। যেখানে দেখতেই পাচ্ছেন ভেতরে কিছু দেওয়া ছিল, সেটা আমরা ভালো করে চেক করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন উপরে সিম এজেকশন পিন দেওয়া রয়েছে, যার কোয়ালিটি কিনা খুবই ভালো স্যামসাং প্রোভাইড করেছে। এবং ভেতরে দেখতে পাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে, যেটা কিনা আমরা পড়ি না, এবং একটি টাইপ সি টু টাইপ সি কেবল দেওয়া, যা কিনা কোনো কাজের না, যার জন্য আপনাকে আবার এক্সট্রা একটা অ্যাডাপ্টার কিনতে হবে টাইপ সি টু টাইপ সি। তো অবশ্যই বেটার কোয়ালিটি স্যামসাং প্রোভাইড করেনি, কারণ কি এখনকার নতুন যত অ্যাডাপ্টার সবই আপনি টাইপ এ টু টাইপ সি পেয়ে যাবেন, কিন্তু এই কেবলটি দেওয়া আছে তা অবশ্যই দুদিকে টাইপ সি কনভার্টার দেওয়া যায়। তা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। যদি আপনার কোনো রকমের ল্যাপটপ বা অন্য রকমের সিরিজ থাকে, সেখানে কিন্তু আপনি এই কেবলটি অবশ্যই কাজে লাগাতে পারেন। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন কেবলটির কোয়ালিটি মাছ বেটার এবং খুব প্রিমিয়াম। যেহেতু এটি স্যামসাং এর, তো অবশ্যই কোনো কাজ লাগবে না আপনার এই কেবলটি। এবং বক্সের ভেতরে কিছু দেওয়া নেই, অবশ্যই ফাঁকা। তো অবশ্যই সেগুলোকে আমরা আবার বক্সের ভেতর প্যাকেজিং করে দেবো। যেহেতু এই স্মার্টফোনটি আমি নিজে বাই করেছি, তাই আপনাকে ভালো করে এই স্মার্টফোনটির যে রিভিউটি আছে, যা কিনা আপনাকে ভালো করে দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে পুরো দেখবেন। তো গাইস, এই স্মার্টফোনটির যে মেমোরি টাইপটি আছে সেটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB রম আপনি পেয়ে যাবেন। যেহেতু LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে, এখানে 6GB এবং 4GB এবং 128GB রম ব্যবহার করা হয়েছে এবং 64GB রম ব্যবহার করা হয়েছে, যা কিনা অবশ্যই UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এবং অ্যাভেলেবেল মেমোরি আপনি পেয়ে যাবেন 128 103GB এবং এক্সটেন্ডেড মেমোরি আপনি কার্ড অ্যাপসে অ্যাভেলেবেল করতে পারবেন, যা কিনা 1TB। তো অবশ্যই খুব বেটার কোয়ালিটি আপনি এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন। এবং গাইস, এই স্মার্টফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে তার ব্যাপারে আমরা এবার কিছু জেনে নিই। তো গাইস, এই স্মার্টফোনটিতে আপনি 6.6 ইঞ্চের ফুল HD প্লাস, যা কিনা FHD অবশ্যই আপনি 120 হার্জের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যা কিনা 1080x2408 রেজুলেশন অবশ্যই টেকনোলজি ব্যবহার করে, সেটি হচ্ছে TFT ডিসপ্লে অবশ্যই আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন। এবং কালার ডেপথ পেয়ে যাচ্ছেন 16 মিলিয়ন। তো অবশ্যই স্মার্ট বেটার এই স্মার্টফোনটির যে ডিসপ্লে, যা কিনা দেখতে খুবই সুন্দর কোয়ালিটি, তো খুবই ভালো কোয়ালিটির এই ফোনটির ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে। এবং গাইস, এই স্মার্টফোনটির যে ডিজাইন ও পোর্টটি আছে তার ব্যাপারে আমরা কিছু দেখে নেব। যা কিনা দেখতে খুবই সুন্দর কোয়ালিটির এই স্মার্টফোনটির ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা কিনা রাউন্ডেবল কার্ভ ডিজাইন ব্যবহার করা হয়েছে। যেহেতু এই স্মার্টফোনটির যে ওয়েটটি আছে সেটি হচ্ছে 198 গ্রাম। তো অবশ্যই স্মার্ট বেটার এই স্মার্টফোনটির যে ওয়েটটি, যা কিনা দেখতেই পাচ্ছেন। এবং ব্যাকে দেখতেন ট্রিপল ক্যামেরা সেটআপ অবশ্যই ব্যবহার করা, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটির বাম দেওয়া রয়েছে, যা কিনা দেখতে খুবই সুন্দর। যা কিনা দেখতে পাবেন চারিদিকে কার্ভ ডিজাইন, তো অবশ্যই খুবই বেটার কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। যেখানে দেখতেই পাচ্ছেন উপরের দিকে একটি ফাস্ট মাইক্রোফোন দেওয়া রয়েছে, যা কিনা খুবই ভালো কাজে দেবে আপনার। এবং সাইডে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন খুবই স্মুথ ডিজাইন দেওয়া রয়েছে একটি সিম ট্রে আপনি অবশ্যই এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন। এবং সাইডে অবশ্যই দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি 3.5 অডিও জ্যাক, একটি সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল দেওয়া রয়েছে, যা কিনা খুবই ভালো স্পিকার কোয়ালিটি। এবং এক সাইডে দেখতে পাচ্ছেন একটি ফিঙ্গারপ্রিন্ট মাউন্ট দেওয়া রয়েছে, কিনা আপনার ফোনটি আনলক করতে কাজে দেবে। এবং একটি ভলিউম আপ এন্ড ডাউন বাটন দেওয়া রয়েছে, যাও কিনা খুবই প্রিমিয়াম কোয়ালিটি। যেখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি এই স্মার্টফোনটির ডিজাইন, যা কিনা আপনাকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবং এই স্মার্টফোনটিতে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ, সিঙ্গেল ফ্ল্যাশ লাইট অবশ্যই পেয়ে যান, যেখানে 3টি ক্যামেরা, যেখানে খুবই সুন্দর কোয়ালিটি এই স্মার্টফোনটির ক্যামেরাটি। তো গাইস, এই স্মার্টফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে তার ব্যাপারে আমরা কিছু ভালো করে এবার জেনে নিই। তো এই স্মার্টফোনটিতে আপনি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যা কিনা খুব ভালো কোয়ালিটির, এবং 8 এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 এমপির ম্যাক্রো ক্যামেরা অবশ্যই পেয়ে যাচ্ছেন। এবং আপনি ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 8 এমপির ফ্রন্ট ক্যামেরা, যার কিনা খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এবং আপনি রিয়ারে অ্যাপারচারটি পেয়ে যাচ্ছেন 2.2 এবং 1.8 এবং f2.4, অবশ্যই স্মার্ট বেটার। এবং রিয়ার ক্যামেরা অটো ফোকাস আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন, এবং রিয়ার ক্যামেরা ওআইএস নট সাপোর্টেড। ডিজিটাল ক্যামেরা জুম আপ টু 10x আপনি পেয়ে যাচ্ছেন। এবং ফ্রন্ট ক্যামেরা যে অ্যাপারচারটি পেয়ে যাচ্ছেন কিনা f22 এবং অটো ফোকাস নট সাপোর্টেড, ফ্রন্ট ক্যামেরা ওআইএস ও নট দেওয়া রয়েছে। এবং অবশ্যই রিয়ার ক্যামেরা ফ্ল্যাশ লাইট আপনি অবশ্যই দেওয়া রয়েছে। এবং ভিডিও রেকর্ডিং রেজুলেশন আপনি পেয়ে যাচ্ছেন UHD 4K, যা কিনা অবশ্যই 30 fps এ, এবং স্লো মোশন পেয়ে যাচ্ছেন 480, যা কিনা 40 fps এ। যেখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি এই স্মার্টফোনটির ডিজাইন কোয়ালিটি, সাথে আপনি বেটার ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন, যা কিনা 10x জুম আপনি আমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছে আপনাকে। তো অবশ্যই এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি যা কিনা খুবই ভালো। তো অবশ্যই আপনাকে 2-3টা আপনি স্যাম্পল দিয়ে দিচ্ছি, যেহেতু এই স্মার্টফোনটি নিয়ে একবার আমি সিকিমে গেছি। তো অবশ্যই এই স্মার্টফোনটির বেটার রিভিউ আপনাকে প্রোভাইড করে দেবো এই স্মার্টফোনটির কোয়ালিটিতে। তো গাইস, এই স্মার্টফোনে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তা হলো Qualcomm Snapdragon 750G পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা কিনা মোস্ট পাওয়ারফুল প্রসেসর আপ টু 5G সেগমেন্টে। তো অবশ্যই গাইস, এই স্মার্টফোনটির যে ক্লক স্পিডটি আছে, যা কিনা ফার্স্ট ক্লক স্পিডটি আপনি 2.2 GHz এবং সেকেন্ডারি ক্লক স্পিড পেয়ে যাচ্ছেন 1.8 GHz, যা কিনা পাওয়ারফুল অক্টা প্রসেসর, যা কিনা অবশ্যই 5mm বেস এই স্মার্টফোনটির প্রসেসর। তো অবশ্যই গাইস, এই স্মার্টফোনটিতে আপনি লিকুইড কুলিং টেকনোলজি পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনার গেমিং এক্সপিরিয়েন্স খুবই হাই লেভেলে আপনি করতে পারবেন। যেখানে দেখতেই পাচ্ছেন S490 মতন গেম হাই লেভেলে আপনি এই স্মার্টফোনটিতে গ্রাফিক্সের সাথে আপনি খেলতে পারবেন। এবং PUBG, ফ্রি ফায়ার অবশ্যই এই স্মার্টফোনটিতে খুব বেটার কোয়ালিটিতে আপনি রান করতে পারবেন। যেহেতু এই স্মার্টফোনটির যে প্রসেসরটি অবশ্যই Qualcomm 750G 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে, তা অবশ্যই স্মার্ট বেটার এই স্মার্টফোনটির কোয়ালিটি এবং এর পারফরমেন্স, যা কিনা খুবই হাই এবং উচ্চ মানের লেভেলের। যেখানে দেখতেই পাচ্ছেন গেমিং পারফরমেন্স খুবই স্মুথ। এবং গাইস, এই স্মার্টফোনটির যে নেটওয়ার্ক টাইপটি অবশ্যই আপনি 5G পেয়ে যাচ্ছেন, যা কিনা 13 ব্যান্ড সাপোর্টেড। অবশ্যই আপনি LTE অবশ্যই পেয়ে যাচ্ছেন, যা কিনা 4G খুব বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবং গাইস, এই স্মার্টফোনটির যে সিম টুলটি আছে তার ভেতরে কি কি আছে, যা কিনা আমরা দেখে নেব। যা কিনা দেখতেই পাচ্ছেন একটি ফার্স্ট সিম এবং সেকেন্ড সিম এর মাইক্রো SD কার্ড আপনি অবশ্যই এই স্মার্টফোনটিতে অ্যাটাচ করতে পারবেন। এবং গাইস, এই স্মার্টফোনটির কানেক্টিভিটি ফিচার্সের মধ্যে আপনি USB ভার্সন 2.0 পেয়ে যাচ্ছেন, এবং অডিও জ্যাক 3.5mm স্টেরিও অবশ্যই আপনাকে আগেই বলে দিয়েছি, এবং ওয়াইফাই ভার্সন 2.4 GHz প্লাস 5 GHz পেয়ে যাচ্ছেন, যা কিনা 6 GHz আপনি এই স্মার্টফোনটিতে এনেবল করতে পারবেন। এবং ব্লুটুথ ভার্সন 5.0 পেয়ে যাচ্ছেন, এবং ডিরেক্ট ওয়াইফাই অবশ্যই অ্যাভেলেবেল আছে, এবং NFC অবশ্যই সাপোর্টেড, যেহেতু স্যামসাং এর সব সেটে আপনি NFC অবশ্যই পেয়ে যাবেন। এবং অ্যান্ড্রয়েড যেহেতু আপনি OS ভার্সন অ্যান্ড্রয়েড অবশ্যই পেয়ে যাচ্ছেন। এবং জেনারেল ইনফরমেশন মধ্যে আপনি ফুল টাচ বার অবশ্যই পেয়ে যাবেন। এবং যে সেন্সরগুলি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে অ্যাক্সেলোমিটার সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জাইরো সেন্সর, জিও ম্যাগনেটিক সেন্সর, ভার্চুয়াল লাইট সেন্সর এবং ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সিং অবশ্যই পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। অবশ্যই স্মার্ট বেটার এই স্মার্টফোনটির কোয়ালিটি। এবং গাইস, যেহেতু এই স্মার্টফোনটিতে আপনি ব্যাটারি টাইপ 5000 mAh যে ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যা কিনা আপনি খুব বেটার কোয়ালিটি ইউজ করতে পারবেন, যা কিনা 23 ঘন্টা আপ টু ওয়াইফাই এবং ইন্টারনেট ইউজ করতে পারবেন আপ টু 22 ঘন্টা, যা কিনা মাচ বেটার। অবশ্যই LTE যদি থাকে অবশ্যই আপনি ট্যাক টাইম অবশ্যই আপ টু 44 ঘন্টা পেয়ে যাচ্ছেন। কিন্তু অডিও সাপোর্টেড স্টেরিও কিন্তু নট সাপোর্টেড। এবং ভিডিও প্লেইং আপ টু রেজুলেশন পেয়ে যাচ্ছেন UHD 4K, যা কিনা 30 fps এ। অবশ্যই স্মার্ট বেটার। এবং অডিও প্লেইং ফরম্যাট পেয়ে যাচ্ছেন MP3 MP4A, যা কিনা খুব বেটার কোয়ালিটিতে আপনি পেয়ে যাচ্ছেন। এবং বেটার কোয়ালিটিতে আপনি এই ফোনটিতে সার্ভিস অ্যাপ্লিকেশন পেয়েছেন, যেহেতু গ্যালাক্সির সমস্ত ফোনেই আপনি নানা রকম অ্যাভেলেবেল যে কোনো ফিচারগুলো তা কিনা আপনি এই ফোনটিতে ডিরেক্ট পেয়ে যাচ্ছেন, যা কিনা খুবই ভালো। এবং গাইস, এই স্মার্টফোনটি কান্ট্রি অফ অরিজিন ইন্ডিয়া, এবং 5 ইয়ার্স আপডেট আপনি অবশ্যই এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন কভার লাগিয়ে স্মার্টফোনটি খুব সুন্দর কোয়ালিটি দেখতে লাগে, যা কিনা দেখতে পাচ্ছেন একটি স্মোক কভার, যা কিনা ব্যাকটা পুরোপুরি ভালো সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো গাইস, এই স্মার্টফোনটি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে প্রাইসটি আছে তা অবশ্যই আপনাকে ভালো করে বলে দিচ্ছে, এবং অবশ্যই ভালো করে শুনে নেবেন। তো গাইস, এই স্মার্টফোনটির যে ইন্ডিয়ান প্রাইসটি আছে
তা হলো আপনি যদি 6/128 কিনে থাকেন তাহলে আপনার 12,499 টাকা পড়ে যাবে, এবং যদি আপনি যদি 4/64 কিনে থাকেন তাহলে 10,499 টাকা পড়ে যাবে, যা এখানে কারেন্ট সেলস প্রাইস। তো অবশ্যই মাচ বেটার এবং ইউনিক এই ফোনটি অবশ্যই বেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগনের রয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি আপনার জন্য ভালো হবে। এবং গাইস, এই স্মার্টফোনটি যেহেতু 3 মাস হয়ে গেছে অলরেডি আমার কাছে, তার জন্য আপনাকে ভালো করে রিভিউ এই স্মার্টফোনটি দিয়ে দিচ্ছি। তো আজকে এই স্মার্টফোন আনবক্সিংটি কীরকম হয় তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই এটি লাইক দিয়ে যেতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো টাটা, গুড বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার।